হে বন্ধু গণেশ জগৎ কবি সে কবিকা কান্ত রাধা কান্ত নমস্তে। আমি হলাম ঈশাননগরের লক্ষপতি রাজা, তাই তো রোজ মা ভবানীর কাছে প্রার্থনা করি, হে মাতা আমার এই ঈশাননগরের প্রজাগণকে তুমি সুখে শান্তিতে রাখো, তাদেরই আমি হাসি খুশি মুখ দেখতে চাই। কোথায় বলে রাজা সুখী তো প্রজা সুখী, প্রজা সুখী তো রাজা সুখী। যদি কোনো কারণে এ রাজ্যের বুকে কোন প্রজাদের নয়ন বাড়ি নিক্ষেপ হয় ধরতির বুকে, ওই রাজ্যে অমঙ্গলে নেমে আসে। তাই অনেক প্রহরী পাঠিয়েছি চতুর্দিকে প্রজাদের কৌশল সংবাদ জানার জন্য। এ পর্যন্ত আমার কাছে এখনো পর্যন্ত কি হলো না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। নমস্কার নমস্কার নমস্কার। প্রহরী এসেছ, বলো বলো রাজ্য থেকে কি এমন কুসংবাদ কুশল সংবাদ নিয়ে এলে? এনেছি। প্রজারা সবাই সুখে রয়েছে তো? প্রজারা কেউ সুখে শান্তিতে নেই। কারণ কারণ সকল প্রজাদের কাছে গিয়েছিলাম, সবাই আপনাকে ধিক্কার করে। যে রাজার ঘরে কোনো সন্তান জন্ম নেই, রাজার অপরাধে সবাই আমরা নিঃসন্তান, তাই এই রাজ্য ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছে। এই কথা তুমি নিজের কানে শুনেছ? আমি নিজের কানে শুনেছি। তুমি নিজের চোখে দেখেছো প্রজারা রাজ্য পরিত্যাগ করে পলায়ন? হ্যাঁ দেখেছি, ওই তো প্রজারা বসে রয়েছে। একই কথা শোনালে প্রহরী? হ্যাঁ, আমি সন্তানহীন, অনেক প্রার্থনা করেছি একটি সন্তানের জন্য ভগবানের কাছে, কিন্তু আজও পর্যন্ত একটি আমি সন্তানের মুখ দর্শন করতে পারলাম না। আজ আমার আটখুরে বলে দীক্ষা দিচ্ছে প্রজারা। হ্যাঁ, বলেছে মহাপুরুষ মণি ঋষিরা আটখুরের মুখ দেখলে নাকি অমঙ্গল হয়, এই প্রজারা আমার মুখ দর্শন করতে চায় না, আমার রাজ্য পরিত্যাগ করে পলায়ন করছে। তাই তো আজ থেকে আমি সব দায়িত্ব ছেড়ে দিলাম। আমি এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব। তুমি কেন আমাকে পরিত্যাগ করে চলে যাবে ভাই? কারণ এই রাজ্যে থাকলে কোনোদিন এক মুঠো অন্ন মুখে আমরা দিতে পারবো না, অনাবৃষ্টির ফলে কোনোদিন ফসল ফলবে না। কিন্তু তোদের অন্ন বস্ত্রের তো আমি কোনো দুঃখ দেইনি ভাই। না, তাতে আমাদের সংসারে অমঙ্গল। আমি থাকতে চাই না। আমার পরিবারকে নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে গেলাম। হেগে করে সবের সোজা করতে পরিত্যাগ করে রাজ্য ছেড়ে পলায়ন করছে, শেষে আমার রাজ কর্মচারীরাও আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। হে ভগবান, আমি তোমার কাছে কি পাপ করেছি? আমি তোমার কাছে কি পাপ করেছি যে আমাকে পরিত্যাগ করে সব প্রজাগণ চলে যাচ্ছে? আমি কাকে নিয়ে থাকবো এ রাজ্যে? দেখি দেখি রহনা কতক্ষণে আসে আমার কাছে। দেখি দাসী, বলেন মহারাজ। বলো, আজ সকালে থেকে ঝাঁটা দিচ্ছি আমার রাজ পরিবার। আমার তো এটাই কাজ, এই ঝাড় দেওয়াই কাজ। বলেন তো, এই যে আমি সাত সকালে উঠি, আবার ঝাড় ঝাপটা দিই, আবার সন্ধ্যা হয়,
আবার ঝাপঝাপটা দিই। আমার কি ভুল হয়েছে বেশ, বলেন। এই আমার আমার কোনো রাজকাজ কাজ হয়নি, আমার কথা শুনেন। আপনার গিরে আছি, আমার কোনো দামি নাই। শুনেন, অবশ্যই নেই। এতদিন ধরে আছি, কোনো কাজই হলো না। আপনার তো ছেলে পেলে নাই, আপনার জন্য আমারও হলো না। আমার জন্য তোমার ছেলে হলো না? না হলো না, আমার স্বামীর কাছে কত কথা শুনতে হচ্ছে আমাকে। তোমার রাজ্যে কে থাকবে? আমি থাকবো না, আমি আপনার রাজ্যে ছেড়ে চলে যাব। কেন কেউই আমাকে পরিত্যাগ করে চলে যাবে? তোমরা তোমাদের কাছে কি অপরাধী করেছি? শুধু এটুকুই অপরাধী করেছি, আমার কোনো পুত্র সন্তান নেই, আমি পুত্রহীনা। ইয়াট করে বলে ভিক্ষারে দিয়ে তোমরা এক এক করে চলে যাও এই পরিত্যাগ করে। কি সেই জন্য থাকবো বলেন? আপনার তো ছেলে পেলে নাই, আপনার তো কেউ নেই, আমার কে আছে? আমারও তো কেউ নেই। হয়তো অন্য রাজ্যে গেলে আমার বাচ্চা কাচ্চা হতে পারে, তাই আমি আপনার রাজ্যে থাকবো না। এই রাখেন আপনার ঝাঁটা, আমি থাকবো না। আজ দাস দাসী প্রহরী রাজ কর্মী প্রজাগর সবাই আমাকে পরিত্যাগ করে প্রলয়ন করছে। হে মা মহামায়া মঙ্গল চণ্ডী, কি তোমার লীলা? কেন কেন তোমার দিন রাতে আমি অনেকই পুজো করেছি, তোমার পুজো না করা পর্যন্ত আমি এক ফোঁটা জল ধারণ করি না, তার পরিণামে কি আমাকে এই দিলে মা? এসে মা ভবানী, আজ আমাকে নিঃসন্তান যেখানে করেছ, প্রজা শূন্য করেছ ঈশাননগর, আর তুমি কি চাও? কি দরকার আছে? কি দরকার আছে ঈশাননগরের? কেউ যদি না থাকে তবে আমি থেকে কি করব? তুমি চাও মা ভবানী আজ জনশূন্য হয়ে থাকবে ঈশাননগর? তুমি দেবী বলে পুজো নেবে, কে তোমার পুজো করবে? কেউ করবে না, আমিও তোমার পুজো করব না। আমিও তোমার মন্দিরে আজ কেন তুমি এভাবে তুমি নিজেকে খুন করছো কেন? এভাবে কেন তুমি নিজে হত্যা করছো কেন? জানো না, আজ দাস দাসী রাজ্যের প্রজাগণ আর রাজ্য পরিত্যাগ করে, রাজকর্মী আমাদের রাজকাচারি পরিত্যাগ করে অন্য রাজ্যে পলায়ন করছে। সত্যি তো, আমি দেখতে পাচ্ছি আমার দাসীগণ সবাই আমার ছেড়ে চলে যাচ্ছে। স্বামী তুমি এইভাবে তুমি হত্যা করো না। কার জন্য থাকবো, কার জন্য থাকবো আমরা বেঁচে? ওই পুজো করবো, ধরি পায়ে পড়ি, ক্ষমা করো আজি, বিনা দোষে ওগো শানি। কি আশা নিয়ে বেঁচে থাকবো? হাতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করো আজি, বিনা দোষে কেন করো করো প্রাণ শানি।
রহনা আজ রাজ্যে একমাত্র ভবানী হচ্ছে আমাদের শ্রেষ্ঠ দেবী। তার পুজো আমার নয়নে প্রাণে করি, তাই না? স্বামী কিন্তু তার জানো তার পরিণামে কি হয়েছে? বলো না। আমরা নিঃসন্তান। সত্যি স্বামী? যেই কারণে আজ প্রজাগণ বলছে আমাদের এখন রাজপ্রহরী রাজকর্মচারী সকলেই পরিত্যাগ করে চলে যাচ্ছে। তাই তো বলি বলো না। আমরা দুজনে বেঁচে থেকে কি করব? এই দেবী পুজো করে কি লাভ? চলো চলো আমরা আত্মহত্যা করবো এই দেবীর কারণে। নিজের মন্ড ছেদনে করে তার কাছে পায়ে লুটিয়ে দাও, তাহলেই থাকবে আমাদের এই খিয়াতি। শোনো লক্ষ্যপতি, ওই দেখো। তুমি এইভাবে আর নিজেকে প্রাণ বিসর্জন করো না। কে? আমি তোমার মঙ্গল চণ্ডী। মা মঙ্গল। তাই তুমি নিজে আত্মহত্যা না করে যাও যাও তোমার মঙ্গল চণ্ডীর পুজো করো দুজনে। মায়ের মঙ্গল চণ্ডী পুজো তো অনেক করেছি, ওগো যোগ মায়া, আর কতদিন পুজো করব? রহনা বলো। কে কে অলক্ষ থেকে আমি জানি স্বামী। মায়া যোগে বলে আজ মা মঙ্গল চণ্ডীর পুজো করতে। বেশ, এবারে শেষবারের মতো পুজো করবো মা মঙ্গল চণ্ডীর। চলো চলো এই চণ্ডীর মন্দিরে। চলো স্বামী। সিদ্ধি ওম সিদ্ধি। আমি নৃত্য করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। না, এই তো আমার কৈলাস ধাম। দেখতে পাচ্ছি না গঙ্গাকে, দেখতে পাচ্ছি না গৌরীকে, আর দেখতে পাচ্ছি না নারদ ঋষিকে। না, আমার তাদেরকে নিয়ে বেশি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি ধ্যানে মগ্ন হব। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু ও নাথেরি নাথ, তুমি আমার মামা ভোলা না। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু ও নাথেরি নাথ, তুমি আমার মামা ভোলানাথ, তুমি আমার মামা ভোলানাথ। নারায়ণ নারায়ণ।
মদিনা, তুমি গয়া কাশী গঙ্গা যমুনা। তুমি হুগলি মাতা মদিনা, তুমি গয়া কাশী গঙ্গা যমুনা। আজিকার দিনে দাও মামা অভয়, আজিকার দিনে দাও মামা অভয়। তুমি আমার মামা অহে ভোলানাথ, তুমি আমার মামা ভোলানাথ, তুমি আমার